আমার বোনের মুখে একটি গান শুনলেন আপনারা ভক্তপ্রাণ। আমি একটি গানের এবার করব আয়োজন। আমি বললাম আপনাদের ধারে গান্ধারীর সন্তানরা কেন মরে, উচ্ছৃঙ্খলতা নিয়ে কাটাতো দুর্যোধন জীবন। তার 6টা দোষের কথা আমি দেব বক্তৃতা, বিক্ষশ্রতা করিবেন শ্রবণ। মানুষ মেরে ধর্ম হয় না, করলাম আমি আলোচনা। কে মানুষ কে অমানুষ আমার গানের মধ্যে একটু করিব বর্ণন। হ্যাঁ, বেলাটা একটু বাড়াতো বড় বক্সে। তুই মাইকম্যান তো? ওই আমি মানুষ নামে আমি মানুষ নামের মুখোশ পরে কুবাসনায় দিন কাটাই, দিন কাটাই। আমি এবার মরে মানুষ হব, সে ভরসা নাই। আমি এবার মরে মানুষ হব, সে ভরসা নাই। আমি এবার মরে মানুষ হব, সে ভরসা নাই। আমি মানুষ নামের মুখোশ, মানুষ নামের মুখোশ পরে, মানুষ নামের মুখোশ পরে কুবাসনায় দিন কাটাই। এবার মরে মানুষ হব, সে ভরসা নাই। আমি এবার মরে মানুষ হব, সে ভরসা নাই। খুব ভালো একটা প্রশ্ন করেছে। মানুষ মেরে কি ধর্ম হয়? তোর মাইকম্যান কোথায়? ডেকে আন। খুব চমৎকার প্রশ্ন এটা। এইটা যদি ভালো করে একটু মন দিয়ে শোনা যায়, বোঝা যায়। জগতে কত জীব আছে। আমি কিন্তু মশা, মাছি, কীট, পতঙ্গ, জন্তু, জানোয়ার হয়ে জন্ম নেই নাই, আমি মানুষ হয়ে জন্ম নিয়েছি। এবং একটা কথা মনে রাখবেন, প্রতিটি মানুষ কিন্তু প্রথম মানুষ হয়েই জন্মায়। কেউ কোনো জাত হয়ে জন্মায় না। কেউ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ হয়ে জন্মায় না। কেউ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য হয়ে জন্মায় না। বেহালাটা একটু বাড়িয়ে দাও। মানুষ হয়েই জন্মায়। কিন্তু তারপরে কেন অমানুষ হয়ে যায়? আমরা তো সবাই মানুষ হয়ে জন্ম নিয়েছি। আমাদের সনাতনী শাস্ত্রে লেখা আছে, 80 লক্ষ জনম পরে মানব জনম ধরি ভবের হাটে এলাম মোরা করতে দোকানদারি। কি কি 80 লক্ষ জনম? আমারটা একটু বেশ কমা, একটু টোন দে। স্থাবরত্রিংশ লক্ষশ্চ জলজ নবলক্ষ কম ক্রিমিয়া 10 লক্ষশ্চ রুদ্র লক্ষ নৌ পক্ষী নৌ। আচ্ছা, আগে শুনে নেই, আপনাদের শোনার ধৈর্য কয়টা অবধি আছে? ছোট, আমি সেইভাবে পাই নেব। অনেকক্ষণ বসে গান শুনতে পারবেন তো নাকি? আচ্ছা, বসেন তাহলে।
কারণ যুবগোষ্ঠীর কবিগান এটা আমার নিজের গান বলে আমি এই কথাটা জিজ্ঞেস করলাম। তাহলে আমি যেন ওঠা উঠি ছোটাছুটি না দেখি। আস্তে স্থাবর ত্রিশ লক্ষশ্চ জলজ নবলক্ষকং ক্রিমিয়া 10 লক্ষশ্চ রুদ্র লক্ষ নৌপক্ষী বিংশ লক্ষস্থ পশুব এতেষু ভ্রমণাঙ্কিতা দ্বিজত্তম উপজায়তে মনুষ্য দুর্লভ জনম যদিষ্যা কৃষ্ণ সাধক। এই যে স্থাবর যে আমরা দেখি গাছপালা, ওটা আমি 30 লক্ষ বার আমি জন্ম নিয়েছি, আপনিও। স্থাবর 30 লক্ষশ্চ জলজ নবলক্ষকং জলের প্রাণী 9 লক্ষ বার, কৃমিকীট 10 লক্ষ বার, কৃমিয়া 10 লক্ষশ্চ। এই যখন করবি অধিক টাকা যখন কবে ঠিক তখন হবে ঠিক। কৃমিয়া 10 লক্ষশ্চ রুদ্র লক্ষ নৌ পক্ষী নৌ 11 লক্ষ বার পাখি, আর বিংশ লক্ষস্তু পশু 20 লক্ষ বার পশু জন্ম, এই 80 লক্ষ জন্ম। বলছে মানব জন্ম ধন্য হয় যদি কৃষ্ণ সাধনা করে। তাহলে এখানে যারা মতুয়া সম্প্রদায় আছেন তারা ভাববেন তাহলে হরিচন্দ্রের আরাধনা করলে কি তাহলে মানব জন্ম ধন্য হবে না? এটা প্রশ্ন থেকে যায় না? যারা কালী ভক্ত আছে তারা কি বলবে না তাহলে মা কালীর ভজনা করলে কি হবে না? যারা রাম ভক্ত আছে তারা কি বলবে? যিনি নারায়ণ, তিনি রাম, তিনি কৃষ্ণ, তিনি গৌরাঙ্গ, তিনি উড়াকান্দির হরি 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 বল। তিনি আমি বলছি তা না, আমার কবি রসরাজ তারকের কলমেই লেখা আছে। আমার কথা মানবেন কেন? আমার কবি রসরাজ তারক গোসাই লিখে গেছে। এই জন্য যারা হরি ভজন করছেন ওই গৌরাঙ্গই হরি হয়েছে, আবার কৃষ্ণই গৌরাঙ্গ হয়েছে, তাদেরটাও ঠিক আছে। আবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। একটু আগে কলো অনেকক্ষণ শুনবানি, এখন উঠে আটা দিচ্ছে। আস্তে এক কথায় কৃষ্ণ শব্দ যার কাছে যার মন যে নামে আকর্ষণ করে সেই তার কৃষ্ণ। আকর্ষয়তি যশ কৃষ্ণ। আমার এই উত্তরীয়টা বেঁধে আছে কিসে? আঙুলে, ছেড়ে দিলে পড়ে যাবে। বেঁধে আছে কিসে? মাইক্রোফোনে, সরাই নিলে পড়ে যাবে। এখানে যদি একটা কাঠি দিয়ে বাঁধানো যায়, কথাটা হচ্ছে বাজিয়ে থাকা না, ছেড়ে দিলেই পড়ে যাবে। তুমি হরি ভজন করো, কালী ভজন করো, কৃষ্ণ ভজন করো, গৌর ভজন করো, যাই ভজন না কেন, একজনকে তোমার আশ্রিত হতে হবে। কেন? তুমি মানব জন্ম পেয়েছো, অনেক সৌভাগ্য করো। দুর্যোধন ছিল কৃষ্ণ বিমুখ। দুর্যোধন কৃষ্ণ বিমুখ, আর পাণ্ডবরা ছিল কৃষ্ণ উন্মুখ। পাণ্ডবরা গেছে বনে, তথাপিও কৃষ্ণ চরণে ভক্তি তাদের এতটুকু কমে নাই।
আর দুর্যোধন অহংকারী সর্বক্ষণ। বাবা গুরুচাঁদের একটা কথা মনে পড়ে, না বলে পারছি না আসলে। হরিবল হরিবল। এই মনিটরটা আমার কমে গেছে, মনিটরটা দিয়ে। বাবা গুরুচাঁদের এক ভক্ত ছিল, তার নাম নিবারণ। নিবারণের ছিল 36টে গাই। তখন তো দালান থাকতো না, তখন বড় বড় টিনের ঘর, দোতলা ঘর, চৌরি ঘর বেশি হয়ে গেছে। তা গুরু যদি কেউ নিবারণকে জিজ্ঞেস করতো, এ নিবারণ সত্যি তুই তো বাড়ি বড় লোক, ধনী মানুষ, হয় আমার কিছু না রে বাবা গুরুচাঁদ। এ সংসারে গুরুচাঁদের বেলায় সাউন্ড নাই কেন? বড় বক্স কি সুন্দর করলাম, বসে গেছে কেন? বাবা গুরুচাঁদের আমার বলতে কিছু নাই। জয় বাবা গুরুচাঁদ, জয় বাবা গুরুচাঁদ। সবাই গিয়ে গুরুচাঁদের কাছে কয়, বাবা তোমার ওই নিবারণ বলে বেড়ায়, সব বলে তোমার। একদিন নিবারণ রে গুরুচাঁদ ডাক দিয়েছে, নিবারণ আয় তো আমার কাছে। কি তোর বাড়ি নাকি 36টে গাই আছে? ভাই আমি পুষতেছি তোমার গাই, তোর অনেক জমি জমা। তোমার জমি? তাই আমি ফসল ফলাই। বাহ, তাহলে আমার কথা নিবি, কালকেই গোহাটে যাইয়ে 36টা গাই বিক্রি করে যা টাকা হয় আমার এনে দিবি। বাবা হরিবল হরিবল। চলে গেছে, যে কথা সেই কাজ। রে 36টা গাই নিয়ে হাটে বিক্রি করে সব টাকা এনে গুরুচাঁদের কাছে জমা দিয়েছে। এই যে বাবা তোমার গাই বিক্রি করে টাকা। গুরুচাঁদ মা সত্য বাবাকে ডেকে বললো, এই যে বড় বউ টাকা কয়টা নেই, মোসাদ দিয়ে আনছে। নাচতে নাচতে চলে গেছে নিবারণ বাড়ি। কোনো শোক নাই, দুঃখ নাই। ছোট আস্তে আস্তে বাজা, ধীরে ধীরে আলাপ কর, স্থায়ী করে আলাপ কর। এক জায়গায় দাঁড়াবি পর্দায় 30 সেকেন্ড। এক মাস পরে আবার গুরুচাঁদ খবর পাচ্ছে নিবারণ। বা নিবারণ আসছে। নিবারণ তোদের গ্রামে গাই গরুর খবর কি? কয় বাবা যে যে বাড়ি ছিল গাই একটাও বাঁচে নাই, মরক লাগিয়ে মরে গেছে। হ্যাঁ বাবা। গুরুচাঁদ বলে নিবারণের ঠাই, নিবারণ তোর 36টে মরে নাই। বাবা কি বলছিস? কারণ তুই তো বিক্রি করে টাকা দিয়ে গেছিলি আমার ধারে, যে গুরু পদে সব সমর্পণ করে তার তো মরে না রে, তারে আমি বাঁচাই রাখি। এই নে টাকা, বড় বউ টাকাগুলো দাও। টাকা নিয়ে হাটে যাবি, আবার 36টে গাই কিনবি। ওই গাইয়ের দুধ দোয়াইয়ে সারা পাড়া ভরে বিলাবি, আর বলবি ওরে তোমাকে গাই মরে গেছে, বাবা গুরুচাঁদ এই দুধ পাঠাইছে, নাও বাবা গুরুচাঁদের গাইয়ের দুধ তো ওরা সবাই খা। কি বুঝলি মা গান্ধারী? এতে গুরুপদে যারা আত্মসমর্পণ করতে পারে তারটা মরে না। তোমার ছেলেরা আত্মসমর্পণ করে না। আমরা 100 ভাই, আমাদের চাইতে বলবান আর কেউ নাই। এই যে অহংকার, ভগবান অহংকার চূর্ণ করে। তুমি করো অহংকার, এই জগৎটা সৃষ্টিকার,
তোমার ছেলে আমারে বাঁধতে আসে দড়ি দিয়ে, যে চালির ভাতটা খাও, ওই প্রথম ধানটা তৈরি করেছিল কে? যে সর্ষের তেল দিয়ে রান্না করে খাও, প্রথম সরিষাটা তৈরি করেছিল বলো? একবার ভেবেছ যে আগুন ব্যবহার করো, আগুনটা তৈরি কার? যে জল খেয়ে তোমরা জীবন বাঁচাও পান করে, জল সৃষ্টিকার। বাতাসে যে অক্সিজেন, যে অক্সিজেনের জন্য বেঁচে থাকো তোমরা, সে অক্সিজেন বাতাসের সৃষ্টিকার। আমি তোমার ছেলের কাছে গিয়ে 5খানা গ্রাম চাইছিলাম তার ধার। দুর্যোধন, তুমি আমার মেয়াই, এই ঝগড়াঝাটির দরকার নাই। ওই পাণ্ডবরা 5টা ভাই, 5খানা গ্রাম দিয়ে দাও, ভেজাল মিটে যায়। তোমার ছেলে দুর্যোধন দড়ি নিয়ে এসেছে, আমাকে করিবে বন্ধন, কারাগারে আবদ্ধ করতে চায়। তখন আমি বলেছিলাম, বেয়াই আর পেলে না রেহাই, আমি নিজে এলাম শ্যামকানাই, গন্ডগোল মিটাবার দায়, আর তুমি দড়ি হাতে করে বাঁধিতে চাও আমারে। আমারে কি দড়ি দিয়ে বাঁধা যায়? আমাকে বাঁধিতে পারে প্রেম দড়ির দ্বারায়। হরি হরি বল, হরি হরি বল। একদিন নারদ মুনি কৃষ্ণের কাছে জিজ্ঞেস করেছে, আচ্ছা গোবিন্দ, মর্তধামে গিয়ে দেখলাম বড় বড় মন্দির তোমার, কোন মন্দিরে সোনা দিয়ে তোমার মূর্তি করা, কোন মন্দিরে কষ্টি পাথর দিয়ে তোমার মূর্তি করা, কোন মন্দিরে কাঠ দিয়ে তোমার মূর্তি করা, চর্প চস্য লেজ্জ পেয় দিয়ে প্রসাদের থালা ভরা। আবার কোথাও কোথাও গিয়ে দেখলাম কেউ থাকে একটা তাল পাতার কুড়ে ঘর, ছোট, কেউ রেল লাইনের পাশে বাস করে, সে দুটো নকুল দানা, তার বেশি জোটাতে পারি না, তাই দিয়ে তোমার পূজা করে। তুমি কোন পূজায় সন্তুষ্ট? তখন কৃষ্ণ কি বলেছিল, নারদ, যদি কিচ্ছু না পায়, যেন আমার নামে একটা ফুল তাই দেয়, লাগবে না নকুল দানা, লাগবে না ওই প্রসাদে বাহাদুরি। নারদ বলল, যদি ফুল কুড়িয়ে না পায় তাহলে যেন পাতা দেয়। নারদ বলে, যদি পাতা না পায়, অনেক সময় গাছের থেকে সব পাতা ঝরে যায়, তা যদি না পায়, 1 গণ্ডূষ গঙ্গা জল যেন কৃষ্ণায় নম বলে উঠে সকালে আমার উদ্দেশ্যে যায়। নারদ বলছে, হে গোবিন্দ, তোমার যদি কোনো ভক্ত চলতে চলতে মরুভূমিতে গিয়ে উদয় হয়, যেখানে ফুল গাছ নাই, পাতা নাই, শুধু বালি, যেখানে নাই গঙ্গা জল, কি দেবে বলো? তখন কৃষ্ণ কি বলেছিল, নারদ, তাহলে আসল কথা না শুনে ছাড়বা না? লাগবে না ফুল, লাগবে না পাতা, লাগবে না গঙ্গা জল, আমি প্রত্যেকের মধ্যেই গঙ্গা যমুনা দিয়ে দিয়েছি তার 2টি নয়ন। যদি কেউ প্রেম ফুল তুলে আর নয়ন গঙ্গা জলে একবার হরি বলে, আমি তোমার হলে বলে। আমার পূজা দেয়, আমি সেই পূজা গ্রহণ করি। আমি অহংকারে ওই পূজা গ্রহণ করি না। যে মন্দিরে সবাইকে ঢুকতে দেয় না, যে মন্দিরের দখল নিয়ে আছে 1 শ্রেণীর মানুষ, তারা
অন্ধ আতুর মুসিবত তাদের ছোট জাত বলে তাড়িয়ে দেয়। আমি কখনো এই মন্দিরে বাস করি না, আমি সেই মন্দিরে বাস করি যে মন্দিরে প্রেমের কুসুম ফোটে, প্রেমের ফুল ফোটে, যার নয়ন গঙ্গা ফোটে ফোটে হরি বলে কৃষ্ণ বলে কেঁদে ওঠে। গান্ধারী, তোমার ছেলে তা বুঝলো না। যুধিষ্ঠির যখন রাজা হলো, ছোট সিংহাসনে বসেছে, আমি কৃষ্ণ গেলাম কুন্তির পাশে গিয়ে বললাম, পিসিমা সবসময় আমি তোমাদের সঙ্গে ছিলাম, বনে গেছিলে আমি বাকাশার সঙ্গে ছিলাম, বনবাস সেরে চলে এলে, যুদ্ধ বাঁধলো, আমি নিজে অশ্ববলগা ধরে সারথি হলাম। এইবার দাদা রাজা হয়েছে, আমাকে এবার বিদায় দাও মা, আমার তো অনেক কাজ আছে। কুন্তি তখন ডেকে বললো, যুধিষ্ঠির, মা সবাইকে ডেকে নিয়ে আয়, সিংহাসন থেকে নাম, এই মাটিতে বয়। বৌমাদের ডাক, ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির, তোরা আয়, আয় একবার আমার পায়ের কাছে বয়, ওই সিংহাসন ত্যাগ করে আয়। সবাই এসেছে। কি মা? কয় টোপলা নিয়ে আয়, বনে চল, ওই জঙ্গলের বাস কর। কেন? শুনেছিস কৃষ্ণ কি বলছে? যে সিংহাসন পেলে আমাদের ফেলে কৃষ্ণ বিদায় নিয়ে চলে যেতে চায়, মনে করি ভাবো না ওই সিংহাসন আমরা নেব না, তার চাইতে যাবো বনালয়, বনে গিয়ে ভিক্ষা করে খাবো, তবু গোবিন্দকে পাবো। মা গান্ধারী, আমার কাছে বিয়েও নাই, ভক্তিপতিও নাই, আমি হচ্ছি ভক্তের বাদ্য ভবারাধ্য। আমার যে দেয় প্রেম ভক্তের খাদ্য, আমি সেই খাই। আর এই ভক্তির সাধনায় উন্নত সনাতন ধর্ম, সনাতন ধর্মের ছোট্ট একটা হরিসভা।